সহ ভারতে প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে প্রত্যাহ্বান জানিয়ে এক ব্যক্তিগত চিকিৎসার সাফল্য পেয়েছেন অসমের একজন ব্যক্তি। প্রায় 100 বছর ধরে বিশ্বে প্রচলিত এবং 16টি দেশে আইনি স্বীকৃতিপ্রাপ্ত ক্যান্সার নির্মূলের এই বিকল্প পদ্ধতি রোগীর কেন থেরাপি, রেডিয়েশন, অস্ত্রোপচার না করে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন রোগীরা। দিলীপ কুমার গোস্বামীর এই বিকল্প চিকিৎসা পদ্ধতির দ্বারা আরোগ্য হয়েছেন একজন রোগী এবং তাকে ক্যান্সার মুক্ত বলে স্বীকৃতি দিয়েছে মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতাল। এ সম্পর্কে এনটিভির এক বিশেষ রিপোর্ট। প্যারাডিজম শিফট সম্পর্কে ইন্টারনেটের মাধ্যমে দেশ বিদেশ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে ক্যান্সার নির্মূলের পদ্ধতি প্রচলন এবং ব্যবহারের সাফল্য লাভ করেছেন এই অসমীয়া ব্যক্তিটি। একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবনের শুরুতে দিলীপ কুমার গোস্বামী একজন ইঞ্জিনিয়ার ছিলেন। অবসরের পর ক্যান্সারের বিকল্প পদ্ধতির সন্ধান করেন। সচরাচর চিকিৎসা পদ্ধতি এড়িয়ে যাওয়া সহজ এবং ব্যবহারিক সফলতা পাওয়া এমন বিকল্প পদ্ধতির বিষয়ে দিলীপ কুমার গোস্বামী সংবাদ মাধ্যমে প্রকাশ করেছিলেন এক চিকিৎসা পদ্ধতির বিষয়ে। এছাড়া ক্যান্সারের আনসার নামের বইটির দ্বারা শর্মা ক্যান্সার রোগীদের দিয়েছিলেন ব্যবহারিক পরামর্শ। অবসর হোৱাৰ পাছত মই এইটোৱে মোৰ অবসৰৰ পাছৰ মোৰ সময় কটোৱাৰ আহিলা হিচাপে লৈছোঁ আৰু লগতে এটা সমাজৰো যাতে সহায় হয়। কাৰণ মই মোৰ সময়খিনি কটাবৰ কাৰণে যিখিনি ব্যস্ততা দৰকাৰ ইয়াৰ মাজেদি মই ব্যস্ততা বিচাৰি পাইছোঁ আৰু মই যেহেতু এইটো সামাজিক সেৱা হিচাপে লৈছোঁ গতিকে মই কোনো পাৰিশ্ৰমিক নলওঁ। প্রচলিত চিকিৎসা পদ্ধতি রোগী থেকে ওষুধ কেন্দ্রিক বাজারে গুরুত্ব পাওয়ায় আক্ষেপ প্রকাশ করেন নুমলীগড় রিফাইনারির প্রাক্তন প্রশাসনিক অফিসার। ক্যান্সারের চিকিৎসার সজাগতার জন্য এগিয়ে আসা দিলীপ কুমার গোস্বামী ইতিমধ্যে 2 জন রোগীকে সুস্থ করা সহ 60 জনকে বিনামূল্যে চিকিৎসা করছেন। এই চিকিৎসা পদ্ধতিবোৰ বিভিন্ন সময়ত বিভিন্ন দেশত উদ্ভাৱন হৈছে আৰু বিভিন্ন কাৰণত এই পদ্ধতিবোৰ প্ৰচলন নোহোৱাকৈও মৃত্যু হৈছে। আৰু বিশেষকৈ আমেৰিকান মেডিকেল এছ'চিয়েশ্যন, আমেৰিকান কেঞ্চাৰ ছ'চাইটি, ফুডছ এণ্ড ড্ৰাগ এডমিনিষ্ট্ৰেশ্যন এই সংস্থাবোৰে মই ইণ্টাৰনেটত পঢ়ি বা কিতাপে পত্ৰ পঢ়ি যিখিনি পাইছোঁ তাৰ পৰা বুজিছোঁ যে সংস্থাবোৰে জনস্বাস্থ্যতকৈ এই দৰৱ কোম্পানীবোৰৰ ইণ্টাৰেষ্টত বেছি গুরুত্ব দিয়ে। গুয়াহাটির পাঞ্জাবাড়ির দিলীপ কুমার গোস্বামী বিকল্প চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে আরোগ্য লাভ করেছেন গোয়ালপাড়ার গোলকগঞ্জের জগবন্ধু দাস। 70 বছর বয়স্ক জগবন্ধু এখন সম্পূর্ণ ক্যান্সার মুক্ত। সম্প্রতি গত 6 জুন জগবন্ধুকে ক্যান্সার মুক্ত বলে ঘোষণা করেছে মুম্বাই টাটা মেমোরিয়াল ক্যান্সার ইনস্টিটিউট। আমার দেউতার বয়স প্রায় 71 বছর। তেওঁৰ নাম জগবন্ধু দাস। তেওঁ ডিসেম্বর ফার্স্ট উইকত পৰা অকণমান খোৱাত অসুবিধা হ'ল। আমি ভাবিছিলোঁ যে বেলেগ কিবা বেমাৰ হৈছে। সন্দেহবশতঃ আমি গুৱাহাটীলৈ আহিলোঁ আৰু আপোনাৰ তেওঁৰ বায়োপচি এটা কৰা হ'ল দিছপুৰ পলিক্লিনিকত আৰু সেইটো বায়োপচি আপোনাৰ পজিটিভ ওলালে আৰু সেইখিনি সময়তে মই মোৰ কলিগ এজনৰ পৰা এজন মানুহৰ বিষয়ে গম পালোঁ। সেই মানুহজনৰ নাম হ'ল দিলীপ কুমাৰ গোস্বামী। তেওঁ নুমলীগড় ৰিফাইনাৰী লিমিটেডৰ GM হয়। তেওঁ এখন কিতাপ লিখিছিলে কেঞ্চাৰ এনচাৰ বুলি, সেইখন পঢ়িলোঁ। পঢ়ি মই তেওঁক আপোনাৰ লগ ধৰিলোঁ, মানে ফোন যোগে লগ ধৰিলোঁ। এই মাহৰ প্ৰথম সপ্তাহত টাটানলৈ গ'লোঁ। তাত তেওঁৰ এণ্ডস্কপি আৰু বায়োপচি কৰিলে এছ'ফেগাছত, অৰ্থাৎ খাদ্যনলীত, আৰু আপোনাৰ সেই ৰিজাল্টটো এবাৰ নিগেটিভ আহিলে, অৰ্থাৎ তেওঁৰ ক্যান্সার নাই বুলি তেওঁলোকে ক'লে। অসমের লক্ষাধিক ক্যান্সার রোগীর জন্য সুখবর বয়ে আনা দিলীপ কুমার পারিশ্রমিকহীন চিকিৎসা পদ্ধতিতে একজন রোগীর নতুন জীবন ফিরিয়ে দিতে পারেন। ক্যামেরা পার্সন অভিজিতের সঙ্গে নাহরকটিয়া থেকে বুলন এবং বোকাখাত থেকে প্রদ্যুতের সহযোগিতায় রাজীব বরা, এনটিভি, গুয়াহাটি। যখন সারা